বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা ঘরে সামান্য কিছু জিনিস দিয়েই রেসিপিটা শেয়ার করা যাবে, আর খুব সুন্দর রেসিপিটা। আর কি করে রেসিপিটা শেয়ার করছি আর কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখা যাক আজকে কি রেসিপি শেয়ার করছি। এখানে আমি একটা কোড়া বসিয়ে দিয়েছি। রেসিপিটা কি শেয়ার করছি আপনারা দেখুন, তবেই বুঝতে পারবেন। এখানে আমি তেল দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এখানে হাফ চামচ আমি জিরে দিয়ে দিচ্ছি, হাফ চামচ আমি জিরে দিয়ে দিলাম। আর এখানে 4টে শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এখানে কিন্তু এই ঝালটাই এখানেই এসে যাবে, আর আমি অন্যভাবে আদার্স অন্য কিছু লঙ্কা দেবো না। এই লঙ্কাতে আপনারা যেরকম ভাবে ঝাল খেতে চান সেরকম ভাবে দেবেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করেছিলাম, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি একটু ভেজে নেবো। এবার যদি ঝালটা বেশি খেতে চান তখন ঝালটা একটু বেশি করে দিয়ে দেবেন। আমি একটু ঝালটা বেশি করে দিলাম, এবার সমানে কমিয়ে দিতে পারেন। এখানে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব লাল করে ভাজিনি, হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এইটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো, এটা সাইড করে রেখে দিচ্ছি। পেঁয়াজটা ঠান্ডা হতে হতে আমি এবারে এটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে দেখুন 1 বাটি নিয়েছি, এটা কম বেশি আপনারা করতে পারেন, আটা দিয়ে করতে পারেন। আটার চেয়ে ময়দাটাই সবচেয়ে বেস্ট হবে। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা দিয়েই বানাচ্ছি। আর এখান অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলে আসে নতুন যদি বন্ধু হয়ে থাকেন প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি হাফ চামচেরও কম, মানে 4 ভাগের 1 ভাগ আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এখানে টেস্টটা আরো সুন্দর আসবে। এবার কেউ যদি চিনি না খেতে চান তখন নাও দিতে পারেন। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, এখানে আমি নুনটাও দিয়ে দিলাম। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে। আর এখানে ময়ান হিসাবে আমি তেলটা দিলাম। এখানে ভালো করে ময়ানটা কিন্তু মাখিয়ে নিয়েছি। এই দেখুন ময়ানটা কেমন দেওয়া হয়েছে, এরকম ভাবে আমি কিন্তু ময়ানটা দিয়ে দিয়েছি। ভালো খুব বেশি ময়ান দেওয়া যাবে না, হালকা করে মিডিয়াম ভাবে দিতে হবে। হাত লাগানো মাত্রই যেন একটু ডেলা হয়ে যায়, আর হাত লাগানো মাত্রই ভেঙে যায় যেমন। এবার আমি এখানে 2টো আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে ভালো, কোনো মোটা অংশটা থাকবে না, সেইভাবে আমি গ্রেট করে নিয়েছি। আলুটাও মিশিয়ে দিলাম এখানে। এবার এর সাথে মাখিয়ে নেবো আমি। এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে। এবার ধনেপাতাটা যদি না থাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি এখানে পেঁয়াজ আর লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম, লঙ্কাটাকে একটু হাতে করে মাখিয়ে নিচ্ছি, যে গোটাটা আছে সেইটা যেন একটু ভেঙে যায়। সেরকম খুবভাবে যে ভালো করে ভাঙা যাবে সেটা ভাঙা যাবে না, কেন একটু তেল দেওয়া রয়েছে। একটু হাতে করে ভালো করে আমি একটু ভেঙে নিচ্ছি। ভেঙে এবার ময়দাটার সাথে আমি কিন্তু মিশিয়ে দেবো। এখানে পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ময়দার সাথে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনো জল দেবো না, আগে আলুটা ময়দাটা সবকিছু মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলুটাকে আমি মাখিয়ে নিয়েছি, কিন্তু আমার একটু জলের দরকার হবে। আমি অল্প করে এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এই অল্প করে জল দিয়ে আমি এবার ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো। পুরো যেমন আটা করে মাখায়, আটা মাখায় সেরকম ভাবে আমি কিন্তু মাখিয়ে নেবো। এখানে কিন্তু এটা আমার মাখানো হয়ে গেছে। এইটাকে এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে এবার এইটাকে একটু মাখিয়ে নিচ্ছি, হাতে করে এটা ভালো করে মেখে নিচ্ছি। আর এইটা যতটা ভালো করে মাখা হবে ততটা খুব সুন্দর নরম হবে। আর এইটা কিন্তু অনেকক্ষণ অবধি নরম থাকবে। যে শক্ত হয়ে যাবে, অনেকক্ষণ করে নিয়েছি যে শক্ত হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এটা নরম হয়ে থাকবে। এবার এইটা থেকে আমি লেচি কেটে নেবো। এরকম সাইজের লেচিগুলো করে নিচ্ছি আমি। যতগুলো হচ্ছে আগে লেচিগুলো আগে কেটে নিয়ে এক সাইজ করে। এখানে লেচি কেটে আমি একটু গোল করে নিয়েছি, 2-3টে গোল করে নিয়েছি। এবার আমি যখন বানাবো একটা একটা করে আমি গোল করে নেবো। এবার এখানে এটা সাইড করে দিচ্ছি আগে।
আমি একটা লেচি নিয়েছি, এবার আমি অল্প করে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দাটা দিয়ে ভালো করে আমি করে নিচ্ছি। এটা পুরো ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে। এবার আস্তে আস্তে আমি কিন্তু বেলে নিচ্ছি। এই দেখুন, হালকা হাতেতে বেললেই ভালো করে বেলা যাবে, নাহলে কিন্তু টিপে গেলে এক পাশটা মোটা হয়ে যাবে, এক পাশটা কিন্তু সরু হয়ে যাবে। এরকম করে করে হালকা হাতেতে দিলে পর রুটিটাও কিন্তু ভালো ঘুরবে আর খুব সুন্দর গোলভাবে কিন্তু বানানো হয়ে যাবে। এবার এইটাকে আমি একটু বড় করে নেবো আস্তে আস্তে। এখানে কিন্তু আমার বেলা হয়ে গেছে। এই দেখুন, আমি গোল করে কিন্তু বেলে নিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এই দেখুন, আমি তুলে নিয়েছি। ময়দাটা কিন্তু পুরো ভালোভাবে কিন্তু রুটিটার সাথে লেগে গেছে। এবার আমি এখানে তাওয়া বসিয়ে নিয়েছি। এখানে আমি তাওয়াটা গরম করে দিয়েছি। এবার এর উপরে আমি বসিয়ে দিচ্ছি। এবার একদিকটা আমার একটু হতে দেবো, তারপরে কিন্তু আমি উল্টাবো। আমার কিন্তু রুটিটা হয়ে গেছে, কেন একটু একটু এই দেখুন ফুলে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এই দেখুন, এটা হয়ে গেছে। এবার এই দিকটা আমি একটু তেল দিয়ে দিচ্ছি। উপর থেকে চামচে করে হাফ চামচের মতো একটু তেল দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে রুটিটাতে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি বেশি তেল দিয়ে বানাচ্ছি না, অল্প তেল দিয়েই বানাচ্ছি। এবার এটাকেও আমি উল্টে দিব। এই দেখুন, এদিকটাও আমার হয়ে গেছে। এদিকটাতেও আমি একটু হালকা করে তেল দিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু আস্তে আস্তে একটু একটু ফুলছে, এই দেখুন। এবার এইটাকেও আমি কিন্তু উল্টে দেবো। এরকম ভাবে সেদিকটাও আমার হয়ে যাবে। এই দেখুন, এদিকটাও আমার হয়ে গেছে। আমি কিন্তু আর বেশি লাল করবো না, বেশি লাল করলে কালো হয়ে যাবে। এবার আমি কিন্তু রুটিটাকে তুলে নিচ্ছি। এই দেখুন, রুটিটা এরকম করে তুলে নিয়েছি। এরকম করে আমি কিন্তু সবগুলো একইভাবে বানিয়ে নেব। এখানে কিন্তু আমি আবার একটা বেলে নিয়েছি। এই দেখুন, একইভাবে কিন্তু বেলে নিয়েছি, কিন্তু ময়দাটা কিন্তু বেশিভাবে দিই না। খুব বেশি দিয়ে দিলে কিন্তু উপরটা সাদা সাদা হয়ে যাবে। দেখুন, ময়দাটা পুরো আটার সাথে যেটা বানিয়েছি রুটিটার সাথে পুরো ভালো করে মিশে গেছে। আবার আমি এটা দিয়ে দিলাম। এইটাকেও আমি একইভাবে কিন্তু ভাজবো। আমার কিন্তু এদিকটাও হয়ে গেছে। এই দিকটাও দেখুন এরকম ভাবে কিন্তু হতে হবে। এবার এর উপরে আমি কিন্তু তেল দেবো। অল্প করে কিন্তু তেল দিতে হবে, বেশি তেল দিয়ে দিলে সেই ছাকা তেলেতে পরে ভালো লাগবে না, মুখটা মেরে দেবে। ওই জন্য, আর ছোট বাচ্চাদের জন্য সুবিধা হবে। এখানে আমি অল্প একটু তেল দিয়ে চামচে করে পুরো রুটিটার মধ্যে আমি বুলিয়ে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। এবার এদিকটাও আমি কিন্তু অল্প করে তেল দিচ্ছি, দিয়ে এটাকেও কিন্তু আমি রুটিটাকে আমি ভালো করে কিন্তু বুলিয়ে নিচ্ছি। এটা পুরো রুটিটার মধ্যে যেন তেলটা লেগে যায়। এখানে কিন্তু এটাকে উল্টে দেবো আমি। এখন এটাও আমার কিন্তু এপাশটা হয়ে গেছে। ওই দিকটাও আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন, আর তেলটা কিন্তু পুরোটা ভালো করে রুটিটার মধ্যে লাগাতে হবে, তবে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এখানে কিন্তু আমার সবগুলো হয়ে গেছে। এই দেখুন, এখানে পুরো আমার কিন্তু সব যতগুলো আমি বানিয়েছিলাম সবগুলোই হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এটা বড়দেরও ভালো লাগবে টিফিনে নিয়ে যেতে। কিন্তু যে নরম রুটি অনেক সময় কি হয়, নিয়ে চলে গেলে শক্ত হয়ে যেতে পারে, কিন্তু এটা কিন্তু শক্ত হবে না। যতক্ষণ অবধি রাখবেন ততক্ষণ কিন্তু নরম থাকবে। আর এটা কত সুন্দর হয়েছে, নরম সফট হয়েছে। এই দেখুন, এটা তো আমি প্রথমেই বানিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। আর এই দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি এটা ছিঁড়ে। এই দেখুন কতটা সফট হয়েছে। এটা খেতে কিন্তু কোনোভাবে কোনো সবজির প্রয়োজন হবে না, কিছু হবে না, এমনিতেই খাওয়া যাবে। আর ছোটদেরা একটু যারা যে সস খেতে পছন্দ করেন, এই রুটিটার মধ্যে সস কিংবা একটু জ্যাম লাগিয়ে দিলে খুবই সুন্দর লাগবে, বাচ্চাদের পছন্দ হবে। আর ছোটদের তো বড়দের তো এমনিতেই খেতে ইচ্ছা করবে, ছোটরাও অনেকে এমনিতেই খেয়ে নেবে। কেউ যদি টমেটো সস পছন্দ করে উপরে লাগিয়ে রোল করে খেয়ে নিতে পারেন। প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন।